ঘরোয়া সাধারণ উপকরণে প্রোটিন সমৃদ্ধ 4টি ব্রেকফাস্টের রেসিপি আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেগুলো খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তো প্রথমটির জন্য আমি এখানে গ্রিন মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। হালকা হালকা করে মুগ ডালগুলো অঙ্কুরিত হতেও শুরু করেছে। এর মধ্যে খানিকটা ধনেপাতা, কাঁচা লঙ্কা এবং আদা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি যে পরিমাণ মুগের ডাল নিয়েছিলাম তার অর্ধেক পরিমাণ সুজি। তোমরা চাইলে এখানে সুজির পরিবর্তে ওটসের পাউডার ব্যবহার করতে পারো, এমনকি গমের আটাও অ্যাড করা যেতে পারে। দিয়ে খুব ভালো করে মিক্স করে মিনিট 4-5-এর জন্য রেস্টে রেখে দিলাম, যাতে সুজিটা সফট হতে পারে। এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি, যার জন্য নিয়েছি খানিকটা জোয়ান, মৌরি, গোটা জিরে এবং গোটা ধনে। এগুলো সবই মোটামুটি হাফ চা চামচ করে আমি নিয়েছি। পরিমাণটা অবশ্যই বাড়ানো যেতে পারে, সেক্ষেত্রে মশলাটা বেশি করে বানিয়ে রেখে দেওয়াও যেতে পারে। তো ভালো করে একটু ড্রাই রোস্ট করে ঠান্ডা করে তারপরে আমি গুঁড়ো করে নিচ্ছি। তবে একদম মিহি গুঁড়ো করছি না, একটু দানা দানা রেখে গুঁড়োটা করছি, যাতে খেতে ভালো লাগে। তারপর আমি এখানে কিছু সবজি নিয়েছি, যার মধ্যে রয়েছে ক্যাপসিকাম, পেঁয়াজ এবং খানিকটা রসুন। এগুলোকে আমি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিচ্ছি। সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়েছি, যাতে টেস্টটা ভালো করে ব্যালেন্স হতে পারে। দিয়ে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে আমি এগুলোকে এখন এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা 4-5 মিনিট পরে কিন্তু বেশ সফট হয়ে গেছে। সুজিটা জলীয় ভাবটা অনেকটাই টেনে নিয়েছে। এই পর্যায়ে কেটে রাখা সবজিগুলো এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে এর সঙ্গে বাঁধাকপি ব্যবহার করতে পারো বা বিটরুট নেওয়া যেতে পারে। নিজেদের পছন্দ অনুযায়ী সবজি তোমরা এখানে অ্যাড করে নেবে। তারপরে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে প্রায় 1 চা চামচের মতো মশলা অ্যাড করলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটা কিন্তু খুব চটজলদি একটা ব্রেকফাস্ট। জাস্ট ডাল যদি ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আর শুধু ব্রেকফাস্ট কেন, লাঞ্চ বক্স বা ডিনারের জন্য এই রেসিপি কিন্তু একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। তো দেখো, আমি এখানে একটা তাওয়া গরম করে নিয়েছি, তার মধ্যে সামান্য তেল ব্রাশ করে খানিকটা সাদা তিল ছড়িয়ে নিলাম। আর যে ব্যাটারটা আমরা তৈরি করেছিলাম সেটা একটু পাতলা করে স্প্রেড করে নিচ্ছি। সাইজগুলো তোমরা চাইলে ছোট বড় করতে পারো, কিংবা একই সাথে অনেকগুলোও বানিয়ে নেওয়া যেতে পারে। উপর থেকে খানিকটা কালো জিরে ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি কিন্তু প্রতিনিয়তই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য উপকারী হওয়ার পাশাপাশি তোমরা যারা শরীরের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো কিংবা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো, তাদের জন্য আমার রেসিপিগুলো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। আর যারা মনে করছো যে ওয়েট লস রেসিপি মানে শরীরটা যাদের রোগা রয়েছে তারা খেতে পারবে না, সেটা কিন্তু একেবারেই ভ্রান্ত ধারণা। এই রেসিপি কিন্তু ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। মানে তোমরা যারা রোগা রয়েছো, শরীরের ওজন অনেকটাই কম, তাদের জন্য কিন্তু বেশ উপকারী হয়ে থাকে। এগুলো হাই প্রোটিন ব্রেকফাস্ট বা ডিনার বা লাঞ্চ, তাই এগুলো সবার জন্যই উপকারী। তাই এই ধরনের রেসিপির সন্ধান পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো। তো দেখো, বড়াগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলো কিন্তু আমি বিকেলে টিফিনের জন্য সার্ভ করে নিচ্ছি। চাইলে লাঞ্চ বক্সেও নেওয়া যেতে পারে, কিংবা ব্রেকফাস্ট অথবা ডিনারেও নেওয়া যেতে পারে। তো চলো, আমি একই রকমভাবে দ্বিতীয় আরও একটা রেসিপি আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করি। এই আইডিয়াগুলো থাকলে খুব সহজেই তোমাদের ব্রেকফাস্ট বানানো সুবিধা হবে। তো দেখো, আমি এখানে খানিকটা মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা নিয়ে নিলাম সরাসরি প্রেসার কুকারের মধ্যে। সাথে খানিকটা চানা আমি ভিজিয়ে রেখেছিলাম, কাবুলি চানা, সেটাও নিয়ে নিলাম। সঙ্গে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবং খানিকটা হলুদের গুঁড়ো। তোমরা চাইলে নুনটা পরের দিকেও অ্যাড করতে পারো, নুনটা প্রথম দিকে অ্যাড করলে হুইসেল একটু বেশি দিতে হবে। তো যাই হোক, আমি এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। 2টো হুইসেল দিলেই হয়ে যাবে। তোমরা নিজেদের প্রেসার কুকার অনুযায়ী সিদ্ধ করে নেবে, ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এরপরে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে সরষের তেল নিয়েছি প্রায় 1.5 চা চামচের মতো। এই তেলের পরিমাণটা কমানো যেতে পারে। কিছুটা ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, আদা কুচি, রসুন কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। এই ফোড়নটা সুন্দর করে একটু ভেজে নিলাম। যখন দেখা যাচ্ছে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, সেই সময় আমি টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম, গাজর এবং পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আরও কিছু সবজি কিন্তু ব্যবহার করা যেতে পারে। দিয়ে দিলাম খানিকটা হলুদ এবং নুন। এই নুন হলুদের পরিমাণটা কিন্তু এই সবজি অনুযায়ী দিয়েছি। তারপরে খুব ভালো করে একটু জাস্ট নাড়াচাড়া করে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট আমরা এই সবজিটাকে কুক করব। একদম ওভার কুক করে ফেলার দরকার নেই, বা একদম কাঁচা ভাব বজায় থাকবে সেটাও কিন্তু করব না। এরপরে আমি নিয়েছি খানিকটা দই, মোটামুটি 200 থেকে 250 গ্রামের মতো টক দই নিয়েছি। অবশ্যই ঘরে পাতা দই হলেই ভালো হয়।
কেনা দইও ব্যবহার করা যেতে পারে। এর সঙ্গে আমরা প্রথমে যে মশলাটা তৈরি করলাম সেখান থেকে 1 চা চামচের মতো মশলা অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে দইটা ফেটিয়ে রেখে দিলাম। এদিকে সবজিটা কিন্তু আমাদের কুক হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু আমি আর সবজিগুলোকে ফ্রাই করব না। মোটামুটি একটা ক্রাঞ্চি ভাব বজায় থাকবে এবং সবজির যে ন্যাচারাল কালার সেটাও নষ্ট হবে না, সেই পর্যায় পর্যন্ত এগুলোকে কুক করে নিলেই হবে। তারপরে অ্যাড করে দিলাম যে দইটা আমরা ফেটিয়ে রেখেছিলাম সেটা পুরোটাই, আর খানিকটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম মোটামুটি 1/4 স্পুনের মতো, আর দিয়ে দিলাম কিছুটা কিশমিশ। এইগুলোকে একসঙ্গে করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে তোমাদের কাছে কাসুরি মেথি থাকলে সেটাও একটু ড্রাই রোস্ট করে অ্যাড করে নিতে পারো, ভীষণ সুন্দর একটা ফ্রেশ ফ্লেভার আসে। তো তারপরে সব কিছু একবার মিক্স করে নিয়ে আমি যে ডালগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম, গ্রিন মুগের ডাল এবং চানা ডাল, সেই সিদ্ধ করার ডালটা এখানে অ্যাড করে দিচ্ছি। ডাল সিদ্ধ করার পর যে অবশিষ্ট জল রয়ে গেছে সেটা সমেতই পুরোটাই অ্যাড করে দিলাম। ওই জন্য ডাল সিদ্ধ করার সময় জলটা কিন্তু কম ব্যবহার করতে হবে। আমি এখানে 1 বাটি পরিমাণ গ্রিন মুগের ডাল এবং 1 বাটি পরিমাণ চানা ডাল ব্যবহার করেছিলাম, আর সেগুলো সিদ্ধ করার জন্য জল দিয়েছিলাম 1 বাটি পরিমাণ, মানে 2 বাটি ডালের জন্য 1 বাটি জল আমি দিয়েছিলাম। দিয়ে দেখো আমি ঢাকা চাপা দিয়ে মোটামুটি 2 থেকে 2.5 মিনিটের মতো লো আঁচে স্লো কুক করে নেওয়ার পর ফ্লেম অফ করে আরও কিছুক্ষণ স্ট্যান্ডিংয়ে রেখে এখন পরিবেশন করে নিচ্ছি। উপর থেকে খানিকটা ফ্যাটানো দই দিয়েছি, তাতে করে দেখতে ভালো লাগছে। এটা কিন্তু টোটালি অপশনাল। সঙ্গে আমি খানিকটা কুচনো শসা রেখেছি, চাইলে পেঁয়াজ কুচিও নেওয়া যেতে পারে। এই একদম চটজলদি কিন্তু তৈরি হয়ে গেল আমাদের হাই প্রোটিন একটা ব্রেকফাস্ট। এটা তোমরা রুটি পরোটার সঙ্গেও নিতে পারো কিংবা এমনিও খেতে পারো। সকালে 1 বাটি যদি এরকম খেয়ে নেওয়া যায় অনেকক্ষণ পর্যন্ত খিদে পায় না, কারণ এটা কিন্তু ফাইবার সমৃদ্ধ আর আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, শরীরের গঠনও ঠিকঠাক রাখতে সাহায্য করে। তো তারপরে দেখো আমি একদম চটজলদি আরও একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করছি। এর জন্য ডাল ভেজানোরও কোনো ঝামেলা নেই, ইনস্ট্যান্টলি বানিয়ে নেওয়া যায়। 1/2 বাটি পরিমাণ ডাল আমি প্রেসার কুকারে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম, আর তারপরে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল, মানে 1/2 বাটি ডালের জন্য 1 বাটি জল দিয়েছি। সঙ্গে দিয়ে দিলাম শুধুমাত্র হলুদের গুঁড়ো। এখানে তোমরা চাইলে খানিকটা হিং ব্যবহার করতে পারো যদি একদম নিরামিষ বানাতে চাও সেক্ষেত্রে। তারপরে ওই ডাল আমি সিদ্ধ হতে দিলাম। এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য সর্ষে তেলের মধ্যে গোটা জিরে, কালো সর্ষে এবং কারি পাতা ফোড়নে দিয়েছি। এগুলোকে জাস্ট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন থেকে যখন সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে সেই সময় অ্যাড করে দিলাম কুচনো পেঁয়াজ। মাঝারি মাপের একটা পেঁয়াজ আমি এখানে ব্যবহার করেছি এবং পেঁয়াজটা একটু জাস্ট গোল্ডেন করে ভেজে নিচ্ছি। আর তোমরা নিশ্চয়ই একটা জিনিস খেয়াল করেছো, আমি এখানে প্রত্যেকটা রেসিপির ক্ষেত্রেই কিন্তু আয়রনের কুকওয়্যার ইউজ করছি। এটারও কিন্তু একটা সায়েন্টিফিক কারণ রয়েছে, কারণ আয়রন হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী এবং আয়রনের কোনো যদি কুকওয়্যারে আমরা রান্না করি সেক্ষেত্রে দেখা যায় যে রান্নার মধ্যেও সেই ফুড ভ্যালু অনেকটা চলে আসে। অবশ্যই একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির আয়রন ইউজ করতে হবে, তো সেক্ষেত্রে কাস্ট আয়রন হচ্ছে বেস্ট। এরপরে আমি এখানে কিছু সবজি দিয়ে পেঁয়াজের সঙ্গে সবজিটাকে ফ্রাই করে নিলাম। টমেটো, কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারো। জাস্ট একটু ঢেকে চেপে রাখলাম মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো। আর যখন টমেটো সফট হয়ে এলো সেই পর্যায়ে ঢাকনাটা খুলে নিলাম, আর দেখো বেশ সফট হয়ে গেছে। আমি একটু প্রেস করে দেখে নিলাম। এটা বানাতে খুবই কম সময় লাগে এবং খুব হেলদি একটা রেসিপি। যে কোনো সময় যখনই খিদে পাচ্ছে এটা কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। যেমন প্রোটিন সমৃদ্ধ হচ্ছে, ঠিক সেরকম প্রচুর পরিমাণের মধ্যে কিন্তু পুষ্টিগুণ রয়েছে। আর এদিকে ডাল দেখো সিদ্ধ হয়ে গেছে, আমি 4টের মতো হুইসেল দিয়েছিলাম, একদম সফট হয়ে গেছে। তো জলটাও দেখো একদমই জল নেই, যেহেতু আমি কম জল ব্যবহার করেছিলাম। যে পরিমাণ ডাল তার দ্বিগুণ পরিমাণ জল দিয়েছিলাম, আর যেহেতু ডালটা একদম ইনস্ট্যান্ট সিদ্ধ হতে দিয়েছি সেজন্য জলের পরিমাণটা কিন্তু দ্বিগুণ দিতে হবে। এদিকে আমাদের তৈরি করে নেওয়া গ্রেভি কিন্তু ভালোভাবেই ফুটে গেছে। এর মধ্যে আমি সিদ্ধ করা ডালটা অ্যাড করে দিচ্ছি। আর মশলার মধ্যে ব্যবহার করেছিলাম হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছিলাম সুন্দর একটা কালারের জন্য। তোমরা ওইটা চাইলে স্কিপ করতে পারো, আর কাঁচা লঙ্কার পরিমাণটাও চাইলে ব্যালেন্স করে নিতে পারো নিজের নিজের টেস্ট অনুযায়ী। তারপরে দেখো সুন্দর করে আমি মিক্স করে নিলাম আর ঢেকে চেপে রান্না করে নিচ্ছি মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো, যাতে কোনো রকম কাঁচা ভাব বজায় না থাকে। আর গ্রেভির টেক্সচারটাও দেখেছো খুব একটা ঘন না, খুব একটা
পাতলাও না, এটা যখন ঠান্ডা হয়ে যাবে আর একটু ঘন কিন্তু হয়ে যাবে। আর ডালগুলো আমি এর থেকে বেশি কিন্তু আর গলাইনি বা এর থেকে বেশি সিদ্ধ করিনি, সেক্ষেত্রে বেশি ঘাটা লাগে, খেতে অতটা ভালো লাগে না। তৈরি হয়ে গেছে আমাদের খুবই চটজলদি কিন্তু একটা ডাল তরকা। এটা ভীষণ স্বাস্থ্যকর। এর সঙ্গে তোমরা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী ডাল আরও অ্যাড করতে পারো, চাইলে তরকার ডালও নিতে পারো। তবে এটা ইনস্ট্যান্টলি বানানোর জন্য আমি কিন্তু শুধুমাত্র গ্রিন মুগের ডাল ব্যবহার করেছি, কারণ এটা খুব চটজলদি কিন্তু সিদ্ধ হয়ে যায়, ভিজিয়ে রাখার দরকার পড়ে না। তৈরি হয়ে গেল ভীষণ স্বাস্থ্যকর একটা ডাল তরকার। এটা এমনিও খাওয়া যেতে পারে ব্রেকফাস্ট, ডিনার কিংবা লাঞ্চে। আর সঙ্গে চাইলে 2টো রুটি নিতে পারো, তাহলে কিন্তু বেশ হেভি একটা লাঞ্চ আমাদের হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিও। একই সাথে তোমরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো সেটিও জানাতে ভুলো না। এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো। আমি কিন্তু প্রতিনিয়তই এরকম স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি। তো চলো আমাদের লাস্ট রেসিপিতে আমরা এসে গেছি। এখানে আমি গ্রিন মুগের ডাল নিয়েছি এবং সঙ্গে খানিকটা নিয়েছি হচ্ছে মিলেট। এখানে তোমরা মিলেটের পরিবর্তে কিনোয়া ইউজ করতে পারো। সম পরিমাণ নিয়েছি আর খুব ভালো করে বার কয়েক জল দিয়ে ধুয়ে তারপরে জলে ভিজিয়ে রেখেছিলাম 7-8 ঘন্টার জন্য। এখন এগুলো কিন্তু পুরোপুরি হয়ে ভিজে গেছে। নিয়ে নিলাম একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে পুরোটাই। সঙ্গে অ্যাড করে দিব খানিকটা কারি পাতা, কারণ এই রেসিপিতে কিন্তু কারি পাতার ফ্লেভার ভীষণ ভালো লাগে। আর তাছাড়াও কারি পাতার কিন্তু প্রচুর ফুড ভ্যালু রয়েছে। সঙ্গে দিয়ে দিলাম খানিকটা আদার টুকরো, মোটামুটি 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চির মতো আদার টুকরো, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এটা পেস্ট করার সময় আমি সামান্য জল ব্যবহার করেছিলাম, তবে খুব একটা বেশি জল অ্যাড করা যাবে না। আমি এটাকে ঘন্টা 4-5-এর জন্য রেখে দিয়েছিলাম একটু গরম জায়গায়, তাতে করে সুন্দর করে ফার্মেন্ট হয়ে গেছে। এই সময়টা যদি তোমাদের হাতে না থাকে অবশ্যই খানিকটা বেকিং পাউডার কিংবা বেকিং সোডা অথবা ইনোর ব্যবহার করা যেতে পারে 1 চিমটের পরিমাণ। তাতেই কিন্তু একদম ইনস্ট্যান্টলি একটা এরকম ফ্লপি ব্যাটার তৈরি হয়ে যাবে। তবে এটা আমরা যেহেতু ফার্মেন্ট হতে দিয়েছিলাম ন্যাচারালি, তাতে এর মধ্যে কিন্তু প্রচুর গুড ব্যাকটেরিয়া জন্মে গেছে আর একটা ন্যাচারাল প্রোবায়োটিকে পরিণত হয়েছে, যেটা আমাদের পেটের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী, ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে আমি একটা তেল গ্রিস করা প্যানের মধ্যে এটাকে সুন্দর করে স্প্রেড করে নিলাম। ঠিক যেমনভাবে আমরা ধোসা বানাই অনেকটা সেরকম করে, এর থেকে একটু পাতলাও তোমরা করতে পারো। উপর থেকে খানিকটা আমি ঘি দিয়েছি, কারণ ঘি হচ্ছে গুড ফ্যাট। প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু ঘি যদি একদম ন্যাচারাল অরিজিনাল ঘি হয় সেক্ষেত্রে কিন্তু ভীষণ উপকারী এবং খাওয়াটাও খুবই প্রয়োজন, কারণ আমাদের ফ্যাটেরও প্রয়োজন রয়েছে। অবশ্যই গুড ফ্যাটের শরীরে বেশ কিছু ভিটামিন অ্যাবজর্ব করার জন্য ফ্যাটের প্রয়োজন। তো দেখো আরও একটা আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এরকম একটু লো আঁচে করতে হবে, তাতে করে এটা স্প্রেড করতে সুবিধা হয়। আর ধোসা আমরা সবাই কম বেশি খেতে ভালোবাসি বা পছন্দ করি, আর খুব চটজলদি বানানোও হয়ে যায়, জাস্ট ব্যাটারটা যদি তৈরি করা থাকে। তাই ওই রকম ফার্মেন্টেড ব্যাটার বানিয়ে ফ্রিজে কিন্তু স্টোর করেও রাখা যেতে পারে। তো দেখো আমি খুব চটজলদি কিন্তু বানিয়ে নিয়েছি। এর সঙ্গে খানিকটা চাটনি রেখেছি আর একটা পনিরের তরকারি রেখেছি। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে